হ্যালো ব্রুদা, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো কালকে রাতে যে ফুটবলটা হয়েছে ওইটা অনেক ক্রেজি ছিল। যেমন ধরো, রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে হারছে ভিলারিয়ালের কাছে। সরি, ভিলারিয়াল না, ভ্যালেন্সিয়া। রিয়াল বেটিস বার্সার ড্র করছে। তো প্রথম টপিক লা লিগা, দেন আসি আমরা হচ্ছে প্রিমিয়ার লিগ ডার্বি, ম্যানচেস্টার ডার্বি, যেটা পৃথিবীর সব থেকে বড় ডার্বির ভিতরে একটা। দেন আসি রোনালদো ট্রান্সফার উইন্ডোতে নিয়ে। তো প্রথমত রিয়াল মাদ্রিদ হারছে ভ্যালেন্সিয়ার এগেনস্টে নিজের ঘরের মাঠে। এটা অবশ্যই আমি বলবো আনচলক্তির গোল, কারণ ভিনির মতো একটা প্লেয়ারের কাছে পেনাল্টি নেওয়া প্রথম ফার্স্ট হাফে তারা ফ্রি স্টাইল খেলতে চাইতেছিল যে অনায়াসে তারা জিতে যাবে এই ম্যাচটা। সেটা অতটা গুরুত্বপূর্ণ ম্যাচ তারা মনে করেন, বাট তারা হারছে। নেক্সট তারা হারছে তার কারণ এদিকে অফসাইড গোল হয়েছে দুইটা অফসাইড গোল হয়েছে। অন গোল করছিল ওরা, ভ্যালেন্সিয়ারা। তো এই ক্ষেত্রে বলা যায় রিয়াল মাদ্রিদ এখন আর লা লিগা পয়েন্ট টেবিল থেকে ছিটকে গেছে বলতে। এখন আর চান্স নাই যে লা লিগা টপে যাওয়ার কোনো চান্স নাই আমাদের। রিয়াল মাদ্রিদ টোটালি ট্রফিতে হারায় ফেলছে। দেন আসি বার্সেলোনা এগেনস্ট রিয়াল বেটিস। ওকে, রিয়াল বেটিসের কিছু কথা বলে নিই। আমি বলছি রিয়াল বেটিস এর পরের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। খুব 80% সম্ভাবনা আছে যে তারা খেলবে এটা, কারণ রিয়াল বেটিসের উপরে যেটা আছে অ্যাথলেটিক ক্লাব, তাদের সামনে আছে 8টা ম্যাচ সবারই আছে। তার ভিতরে 2টা ম্যাচ তাদের হার্ড ম্যাচ আছে, একটা হচ্ছে বার্সার সাথে, একটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে। আর রিয়াল বেটিস তার নিচেই রয়েছে 5 নম্বর পজিশনে। সেখানে এদের মাত্র একটা ম্যাচ হার্ড ম্যাচ আছে, যেটা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। অলরেডি এরা বার্সা এবং রিয়ালের সাথে বিট করে ফেলছে, একটাতে জিতছে, একটাতে ড্র করছে। তো বেটিসের লেভেলটা এখন বর্তমানে অনেক হাই হয়েছে অ্যান্টনি আসার পর থেকে। আর বার্সা অনেক ভালো গেম খেলছে, প্লাস রাফিনার বর্তমান যে অবস্থা, ভাই রাগ কন্ট্রোল করতে হবে তাকে। আর তুমি অবশ্যই ভালো মানের প্লেয়ারের, মানে এই না যে তুমি যেখানে সেখানে যেটা এসছে সেটা সবার উপর রাগ দেখাই গেছে। কি একটা অবস্থা! সেদিন ব্রাজিলে যে কি বলছিল যে আই উইল ফাক দিয়ে, যাই হোক একটা এফোর্ট ব্যবহার করছে, এগুলো উচিত না। গাভি একটা গোল পাইছে, অবশ্যই অনেকদিন পর সে গোল পাইছে। এটা অবশ্যই সেলিব্রেট করছে বার্সা ফ্যানরা, যদিও তাদের এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেখানে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তো বলা যায় যে হ্যাঁ, বার্সেলোনা হয়তো বা এবারে লা লিগা উইনার হইতেছে। দেন আসি আমরা প্রিমিয়ার লিগ। ভাই আজকের রাতের ম্যাচটা সব থেকে ক্রেজি হইতে চলেছে প্রিমিয়ার লিগে। কারণ ভাই তুমি নেক্সট 5টা ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড দেখো, তারা 5টা ম্যাচই হারে নাই, 3টা ড্র, 2টা জিতছে। বাট সিটির অবস্থা খুবই খারাপ। তারা গত 2-3 সিজন ডমিনেট করে আসতেছে পুরো প্রিমিয়ার লিগটাকে, বাট রাইট নাও তাদের সিজনটা এতটা খারাপ যে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এর আগের ম্যাচে হারছে। এইটাকে তুমি বলতে পারো 50-50 কিংবা 55/45। ম্যান ইউনাইটেডের 45, সিটির হচ্ছে 55% জেতার চান্স আছে। তো লাস্ট এপে কাপও ম্যানচেস্টার ইউনাইটেড জিতছে। বড় ম্যাচ ইউনাইটেড অবশ্যই বড় কিছু করে, এটা বড় ক্লাবের একটা ইতিহাস যে তারা বড় ম্যাচ অবশ্যই কিছু করবে। দেন আমরা আসি ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রান্সফার নিয়ে। তো ক্রিস্টিয়ানো রোনালদোর একটা রিউমার বেরোচ্ছে যে সে আসলে মায়ামিতে যাবে, মেসির সাথে খেলবে। তো এটা হইতে পারে, কারণ নতুন একটা ফিফার নতুন একটা ইভেন্ট আসছে। রোনালদো অবশ্যই চাইবে যে সে এটা জিতুক কিংবা খেলুক। অবশ্য তার সামনে হচ্ছে 2টা আর কিছুদিন আছে, এই সিজনটা শেষ হলে সে নতুন করে রিনিউ করতে চাইছিল আল নাসরের সাথে। বাট রাইট নাও আল নাসরের সাথে তার মানে যে চুক্তিটা, সেটা সে রিনিউ করতে চাচ্ছে না। তার কারণ হচ্ছে আল নাসের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে না। তো এইটা একটা সুযোগ রোনালদোর কাছে যে মায়ামিতে যোগদান করে সে ওইটা খেলতে পারে, প্লাস জিততেও পারে। কে না চায় যে এমন একটা ইভেন্ট নতুন ফিফাতে অ্যাড করছে, সবাই তো জিতবে। মেসি একা জিতবে, রোনালদো এটা নিতে পারবে না। তো বলা যায় হ্যাঁ, এটা হইতে পারে। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সবাই গুড বাই।